মোবাইল নিয়ে ঢুকলো সেই পোড়ো বাড়িতে। রাহুল, এই ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। টর্চের আলোয় রাহুল যেটা দেখলো কিন্তু বাড়িটা যেন শেষই। গভীর রাতে যদি কখনো কেউ তোমার নাম ধরে ডাকে আর তুমি যদি সেই ডাকে সাড়া দাও, তাহলে জেনে রাখো ওটা মানুষ নয়, ওটা। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো পোড়া রাজবাড়ি ছিল। লোকজন সেই জায়গাটাকে এড়িয়ে চলত, কারণ সবাই জানতো সেখানে রাত নামলেই অদ্ভুত সব শব্দ শোনা যায়, কেউ যেন কারো নাম ধরে ডাকে। একদিন রাহুল, অঙ্কিত, বর্ষা ও প্রণব একটি ঘরে বসে চারজন গল্প করছিল। হঠাৎ তার মধ্যে প্রণব বলে ওঠে, গ্রামের ওই পোড়া রাজবাড়ি কথাটা শুনেছিস? গ্রামের লোকজনেরা বলে ওই পোড়া বাড়ির সামনে দিয়ে যে যায়, পোড়া বাড়ির ভিতর থেকে কে যেন তার নাম ধরে ডাকি, আর ওই ডাকি যে সাড়া দেয় সে আর কখনো ওখান থেকে ফিরে আসে না। রাহুল এসব বিশ্বাস করল না। রাহুল বলল, এসব মিথ্যা কথা, এটা গ্রামের লোকেদের বানানো একটা গুজব। আচ্ছা, তাহলে তোর যদি সাহস থাকে আজ রাতটা ওই পোড়া রাজবাড়িতে কাটিয়ে দেখ। ভূত টুত বলে কিছু হয় না, আজই প্রমাণ করে দেব। সেদিন রাত 11টার দিকে রাহুল একটা টর্চ আর মোবাইল নিয়ে ঢুকলো সেই পোড়ো বাড়িতে। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস বইতে লাগলো। দেওয়ালে কালো দাগ, মেঝেতে পুরনো ছাই। হঠাৎ দরজাটা নিজের থেকেই ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। রাহুল থমকে দাঁড়ালো। কে 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 ওখানে? কোনো উত্তর নেই। হঠাৎ খুব আস্তে করে কেউ তার নাম ধরে ডাকলো, রাহুল, রাহুল, রাহুল। রাহুল চমকে উঠল। কে 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 ওখানে? মজা করিস না। রাহুল, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, রাহুল। রাহুলের গা শিউরে উঠল। রাহুল ভাবলো কেউ বিপদে আছে। সে টর্চ নিয়ে সেই শব্দের দিকে এগিয়ে গেল। সে টর্চ জ্বালিয়ে চারদিকে তাকালো, কেউ নেই। কিন্তু হঠাৎ সে দেখল দেওয়ালের কোণায় একটা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা দেখতে পেয়ে রাহুল ছায়াটার দিকে এগিয়ে গেল। হঠাৎ ওই ছায়াটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। রাহুল আর এসবে কান্না দিয়ে ছাদে গিয়ে একটা ঘরে ঢুকলো এবং ঘরের দেওয়ালে টাঙানো ফটোগুলো দেখতে থাকলো। হঠাৎ এই ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। তার পেছন থেকে আবার সেই ফিসফিসানি, আমাকে যেন কে তাকে বাঁচাও, ডাকছে পেছন থেকে তার নাম ধরে। রাহুল। সে ধীরে ধীরে ঘুরল। আবারও সেই ঘরের কোণে একটি ছায়া। রাহুল ছায়াটার দিকে টর্চটার আলো ফেলল। টর্চের আলোয় রাহুল যেটা দেখল সেটার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। একটা মেয়ের ভয়ঙ্কর আকৃতি, চুলগুলো মাটিতে লেগে আছে, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে, মুখটা যেন ছিঁড়ে গেছে, মুখ থেকে রক্ত পড়ছে, দাঁতগুলো সামনের দিকে বেরিয়ে এসেছে। যারা আমার ডাক শুনে তারা আর ফিরে যায় না। আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এই মুহূর্তের জন্য। অপেক্ষা করছিলাম। এটা বলে পিশাচিনী হাসতে লাগলো। সে যেন এক কর্কশ হাসি। সে কর্কশ হাসির শব্দে রাহুলের কান যেন ফেটে যাচ্ছে। হঠাৎ চারপাশের দরজা জানলা জোরে জোরে খুলতে আর বন্ধ হতে থাকলো। রাহুল পিছিয়ে যেতে লাগলো। তার হাত কাঁপছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। রাহুল দৌড়াতে শুরু করলো, কিন্তু বাড়িটা যেন শেষই হচ্ছে না। হঠাৎ সে হোঁচট খেয়ে পড়ে গেল। তার টর্চটা দূরে ছিটকে গেল। অন্ধকারে সে দেখল চারপাশে ছড়িয়ে আছে মানুষের হাড়, মাথার খুলি। রাহুল এসব দেখে যেন হতভম্ব হয়ে গেল। রাহুল সেখান থেকে দৌড়াতে যাবেই
কিন্তু তার হাত পা যেন একেবারে স্থির হয়ে গেছে। সে দৌড়াতে চাইলেও সেখান থেকে দৌড়াতে পারছে না, যেন তাকে কে টেনে রেখেছে। রাহুল দেখল পিশাচিনী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার জিভটা লম্বা হয়ে বেরিয়ে এসেছে। রাহুল তার মৃত্যুকে ঠিক তার চোখের সামনে দেখতে পাচ্ছে। তখনই রাহুলের মাথায় মনে এলো ও তার পকেটে একটা লাইটার নিয়ে এসেছে। রাহুল পকেট থেকে লাইটারটাকে বের করে জ্বালিয়ে পিশাচিনীর দিকে ছুঁড়ে মারল। পিশাচিনীর গায়ে আগুন লাগা শুরু হলো। এই সময়টা পেয়ে রাহুল সেখান থেকে এক ছুট দিল। পরের দিন সকালে গ্রামের লোকজন ওই পোড়া বাড়ির সামনে রাহুলকে অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখতে পেল। যখন রাহুল চোখ খুলল তখন দেখল গ্রামের লোকজন তার সামনে দাঁড়িয়ে আছে। রাহুল আগের রাতে ঘটে যাওয়া ঘটনাটা কি বলতে চাইলেও তার মুখ যেন আর খুলছিলই না। আর রাহুল মনে মনে ভাবতে লাগলো আগের রাতের দৃশ্যগুলো এখনো যেন তার চোখের সামনে মরীচিকার মতো ভাসছে।